আসসালামু আলাইকুম। খুব সম্প্রতি একটা নিউজ কিছু আলোচনা পর্যালোচনা হয়তো আপনাদের চোখের আইনে সরকার যখন আমি প্রবাসী অ্যাপের ডেটা পাবলিশ করছে, তো দেখা গেছে এখানে প্রায় ২,৫০০-এর মতো পিএইচডি হোল্ডার বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন। এর মধ্যে ১৯০০+ অ্যাপ্লিকেশন আসছে নন টেকনিক্যাল, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী এবং ড্রাইভার এই ধরনের কাজগুলোর জন্য। মজার বিষয় হলো এখানে ছোট করে যে বিষয়টাকে আনা হয়েছে এতটা হাইলাইট করা হয় না, যেহেতু পিএইচডি হোল্ডারই ২,৫০০-এর মধ্যে প্রায় ২,০০০-এর কাছাকাছি হলো নন টেকনিক্যাল জব বা ছোটো জবের জন্য অ্যাপ্লিকেশন করছে। এখানে ৫০,০০০-এর বেশি স্নাতক এবং স্নাতকোত্তর অ্যাপ্লিকেশন আসছেন, যাদের ডিগ্রিধারী এদের অ্যাপ্লিকেশন আসছেন। তো এই যে একটা হিউজ ম্যান পাওয়ার শিক্ষিত হওয়ার পরেও এই দেশে কর্মসংস্থান না হওয়া এবং বাইরে ছোটোখাটো জবের জন্য অ্যাপ্লিকেশন করা বা চলে যাওয়ার চেষ্টা করা, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমি কোথাও দেখি নাই যে সবাই এটাকে সিস্টেমকে দোষারোপ করতেছে, কেউ পিএইচডির মান কমে যাওয়াকে দোষারোপ করতেছে, নাকি কর্মসংস্থানের স্কোপ নষ্ট হয়ে গেছে, বা কী বলে এটাকে জব সিকিউরিটি নষ্ট হয়ে গেছে, বেটার লাইফ ডিজার্ভ করে এই জন্য চলে যেতে চেয়েছে। তো প্রত্যেকটা ছাত্রই যখন উচ্চশিক্ষার জার্নিটা ক্রস করে আসে, এই ধরনের ফ্রাস্ট্রেশন, এই ধরনের প্রশ্নগুলো তার আসতে থাকে সামনে। তো আমি আসলে পড়াশোনা শেষ করি, কী ধরনের চাকরি করব, কী ধরনের লাইফ চাই, বা আমার কেরিয়ারটা কী হবে, এই এতগুলো আলোচনার মধ্যে আমি কোথাও খেয়াল করলাম না। আমি এখনও ভিডিওটা করার আগেও আমি কিছু আলোচনা শুনলাম এবং বেশ কিছু নিউজ দেখলাম। এখানে আমি কোথাও দেখলাম না যে কী সমস্যার কারণে আজকের এই পরিস্থিতি আসছে, এটা নিয়ে কেউ একটু আলোচনা করতে। এই সমস্যাগুলো একদিনে হয় না। সচরাচর আমাদের এডুকেশন সিস্টেম বলেন, আমাদের সামাজিক সিস্টেম বলেন, আমাদের ছাত্রদের লাইফস্টাইল বলেন, সব মিলে এটা একদিনে আসে নাই। এই ফলাফলটা একদিনের না, দীর্ঘদিনের ফসল। এটা হয়তো জানাই ছিল যে শিক্ষার মান নাই, মুখে মুখে ছিল। এখন যখন ডেটা এক্সপোজ হয়ে গেছে, ডেটা সামনে চলে আসছে, এখন সবাই এটা নিয়ে হইচই করছে। কিন্তু এই পতন তো আরও আগেই হয়েছে, এখন শুধু রেজাল্টটা দেখার বাকি ছিল। তো আমি ওই যেসব দেশগুলোতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন হয়েছে অধিকাংশ, এখানে দেখলাম যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর বাইরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অল্প কিছু আপনার সিঙ্গাপুরেও আসছে। তো এখানে আমার একটা স্টোরি শেয়ার করি। খুব রিসেন্টলি একজন আমার বিজনেসের সাথে সম্পর্কিত আমার সোর্সের একজন তার ভাই এবং একজন রিলেটিভ, তিনজনকে গত 2 বছরের ভিতরে তিনজনকে মালয়েশিয়া পাঠাইছেন। বেশ ওয়ার্ক ভিসায় পাঠাইছেন, কিছু টাকা পয়সা ইনিশিয়ালি খরচ করছেন, কিন্তু তাদের যে আউটকাম আসছে, কাজ করতেছে লোকগুলো, এদের পড়াশোনার অবস্থা হইলো, যে তিনজন গেছেন তিনজনের পড়াশোনার অবস্থা হইলো যে এটা বলে অক্ষর জ্ঞান সম্পন্ন, কোনো রকম নিজের নামটা লিখতে পারেন না, আর হয়তো একটু টুকটাক পড়তে পারেন, এর বেশি তেমন কিছু না। দুঃখিত, ভিডিওটা করতে গিয়ে বারবার উঠতে হচ্ছে, এডিটিং করার হয়তো সময় পাবো না। তো যে বিষয়টা বলতেছিলাম, যে এই ছেলেগুলো ইয়াং এজে, লাইফে স্টার্টিং এজে গিয়ে শুরু করতেছে, আর লাইফের প্রায় গোল্ডেন টাইমটা পার করার পরে শিক্ষিতরা যাচ্ছে একই চাকরি করতেছে। অর্থাৎ একটা অক্ষর জ্ঞান সম্পন্ন 18-20 বছরের ছেলে যেখানে লাইফ স্টার্ট করতেছে, আপনি আফটার 30 অর 28-30 এই এজে গিয়ে পড়াশোনা শেষ করে ফ্রাস্ট্রেশন নিয়ে ফিজিক্যালি অনেকটা আনফিট হয়ে এদের সাথে গিয়ে সেম জবে জয়েন করতে হয়েছে। এছাড়া আমরা যারা পড়াশোনা করি কতটা পিছিয়ে গেছি। তো বিষয়টা এটা না, যে বিষয়টা বলার জন্য এই ভিডিওটা করা, যে ছাত্ররা তাদের ছাত্র জীবনটাকে কী কাজে লাগাচ্ছে। একটা ডিগ্রির জন্য 27 ইয়ার্স চলে যাচ্ছে লাইফে, বাট ওই সময়টাতে সে কোনো স্পেসিফিক দক্ষতা তার আসতেছে না, এমনকি ওই সময়টাতে সে কোনো কাজ করতে আগ্রহী না, কোনো কাজকে সে মনে করে না, এবং সবসময় সেফ জোনে থাকতে চায়। একটা অফিস করবো, প্যারাহীন লাইফ,
কিছু মাস শেষে অল্প বেতন পাবো, এটা দিয়ে চলে যাবে। আমি এটা বলতেছি না যে অল্প তুষ্টি ব্যাপারটা ইগনোর করতেছি, বাট সে একটা কোনো পেইন নেবে না, সবসময় একটা সেফ জোনে, ছাত্র জীবন থেকে সে সেফ জোনে থাকতে চায়। এবং সবচেয়ে বড় বিষয় হলো প্রচুর সময় নষ্ট করে ছাত্ররা। আপনি একটা ছাত্র লাইফস্টাইল স্টাডি করে দেখেন, লাইফস্টাইল দিকে খেয়াল রাখেন, দেখবেন হিউজ সময় সে নষ্ট করতেছে, কোনো কাজে লাগাইতেছে না। তারপর চাকরির ক্ষেত্রে আইসা সমাজের লোকে বলবে হ্যাঁ সে একটা বড় চাকরি পেয়েছে, এই ধরনের চাকরি লাগবে। আমার ইনিশিয়াল কোনো ছোটো চাকরি দিয়ে শুরু করা, অথবা যেই চাকরি আমার চলে পাশাপাশি আমি এটাকে মানায় নিতে পারবো, এগুলোতে আমি আগ্রহী না। আমি আমার ছাত্র জীবনে যে বিষয়টা খেয়াল করছি এই বিষয়টা সরাসরি বললাম। আরেকটা বিষয় হলো নিজের সম্পর্কে নিজের আইডিয়া না থাকা, এটা নিয়ে বিস্তার আলাপ করা যাবে। তো এই সমস্যাগুলোর বাইরেও অনেকগুলো সমস্যা আছে, কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হলো যে এখানে 2,500 পিএইচডিধারী অ্যাপ্লিকেশন করছেন, 50,000 প্লাস স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অ্যাপ্লিকেশন করছেন। পিএইচডিধারীদের নিয়ে হেডলাইন হচ্ছে এরা কী বলে ছোটো চাকরির জন্য, অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী এবং ড্রাইভার, এই ধরনের চাকরির জন্য ওনারা অ্যাপ্লিকেশন করতেছেন। বাট যেই 50,000-এর 50,000ই নন টেকনিক্যাল এবং ছোটো চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, এই বিষয়টা আলোচনা আনতেছে না, কেউ স্পেসিফিক আলোচনাও করতেছেন না বিষয়টা নিয়ে। অথচ এই 50,000 গ্র্যাজুয়েশন করা এবং পোস্ট গ্র্যাজুয়েশন করা ছেলেপেলে আসলে কি শিক্ষিত মনে হয় না, বা এরা কি কাউন্টেবল না, যা এদের নিয়ে আলাদা করে কথা বলা যায় না, বা এদের নিয়ে আলাদা হেডলাইন করা যায় না? আর আপনি যদি তাকায় দেখেন যে এখন যে সময়টা চলতেছে, আমি একটু দ্রুত শেষ করে ফেলবো, এই জন্য তাড়াহুড়ো করে বলতেছি। এখন যে সময়টা চলতেছে আপনি চারদিকে তাকায় দেখেন, ছাত্ররা, আপনি যদি জিজ্ঞেস করেন একটা ইয়াং এজ 25, 26 কী করতেছে, অনার্স শেষ দিকে, মাস্টার শেষ দিকে, এরপর 2-3 বছর তারপর জিজ্ঞেস করেন যে তার এইজ যখন 30-র কাছাকাছি, তখন জিজ্ঞেস করেন কী করতেছো, হ্যাঁ জবের ট্রাই করতেছি, কোনো জবে সে এঙ্গেজ না, এইজ 30 হয়ে যাচ্ছে, হ্যাঁ এইজ 30 হয়ে গেছে, কাগজপত্রে 28, 27, যার জন্য তার হাতে আরও 2-3 বছর সময় আছে, 3-4 বছর সময় আছে, সে এটা ট্রাই করতেছে। তো এই যে একটা সাইকেলের মধ্যে আমরা বন্দি, এই যে একটা সিস্টেমের মধ্যে আমরা বন্দি হয়ে গেছি, আমাদের ছাত্ররা, আমাদের সিস্টেম, আমরা, আমাদের মানসিকতা, এটা কি একদিনে হয়েছে বা লম্বা সময়, নাকি লম্বা সময় ধরে হচ্ছে? আজকে পিএইচডি ধরে অ্যাপ্লিকেশন পরে নিউজটা আসছে, কিন্তু এই পতনটা 1 বছরে, 2 বছরে, 5 বছরে হয়নি। এই সিস্টেম, এই পতন, এটা দীর্ঘদিনের ফসল। তো এই জিনিসটা ছাত্রদের যদি এখন যে সময়টা চলতেছে, এখন যদি ছাত্ররা এই বিষয়টাকে কাউন্টে না নেয় এবং বিবেচনায় না নেয়, পরবর্তীতে এই ক্রাইসিস, এই সমস্যা আরও তীব্র হবে। এখন কিছু ছাত্র স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে বা সময়টাকে ইউটিলাইজ করার ক্ষেত্রে বেশ সচেতন, বাট আমরা শিক্ষিত জেনারেশন পিছিয়ে যাচ্ছি, ইনকাম করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে সামনে আরেকদিন বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।